শ্রী শ্রী বাবামণি বলিলেন, কে কোন কাজ করে তাই দিয়ে লোকে তার জীবনের বিচার করে, কিন্তু তার প্রকৃত জীবন হচ্ছে তার চিন্তা। কে কোন চিন্তা করে তাই দিয়েই তার ইহকাল পরকাল সব কিছুরই গতি নির্ধারণ হয়। বয়স্ক পুত্র কন্যার প্রতি পিতামাতার দায়িত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে গৃহে বয়স্ক পুত্র কন্যা আছে, বিশেষভাবে বয়স্কা কুমারী কন্যা রয়েছে, সে গৃহে প্রত্যেক পিতামাতার সংযতেন্দ্রিয় বাস করা দরকার। শুধু দরকার বলি কেন, এটা তাদের পরম কর্তব্য। নইলে তাদের পুত্র কন্যার মনকে তারা নিজেদের অসতর্ক আচরণ দিয়েই যে ভোগ সম্মুখীন করে দেবে। রমণীদের উপর ভারতের দাবি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জননীগণ, এই ভারতের রমণী একদিন ঋষি মহর্ষিদিগকে প্রসব করতেন। ত্যাগী, কর্মী আর জ্ঞানীদের জননী হতেন। তোমরা তাদেরই বংশবাহিনী। পুনরায় কি ভারত এই আশা করতে পারে না জননীরা যে আবার ভারত রমণী ঋষি মহর্ষিদিগের জন্ম দেবে? মহাত্যাগী দধীচি, মহাসত্য বুদ্ধ, মহাবীর্য শঙ্করকে স্তন্যরস দানে পরিপূর্ণ করবে। অতীত ভারতের রমণীর কাছে যা আশা করা যেত, বর্তমান ভারতের রমণীদের নিকটে সে আশা করা কি অনুচিত? বর্তমান ভারত কি রমণীর নিকটে দাবি করতে পারে না মা? তাহাকেই বলি মা। সহস্র বাধার মধ্যেও যে পুরুষ জাতির প্রতি প্রেমসিক্ত বাৎসল্য স্নিগ্ধ পবিত্র সন্তান ভাব পোষণ করিয়া চলিতে পারে, আর তাহাকেই বলি বাপের বেটি। বাধার গর্জন, বিঘ্নের আক্রোশ, প্রতিবাদের হুঙ্কার সব অগ্রাহ্য করিয়া নিয়ত যে নিজের চিত্তকে পরমেশ্বরের পরম প্রাণারাম মধুময় নামের সঙ্গে যুক্ত করিয়া রাখে। তুমি ভগবানের নাম ভালোবাসো মা? তুমি তার নাম স্মরণে আনন্দ পাও মা? তুমি কি ভগবানের মধুর্যময় মোহন মূরতি ধ্যান করিতে তৃপ্তি পাও মা? উত্তরে যদি হাঁ বলিতে পারো, তবে বলিব তুমি আমার সত্যিকারের মা। উত্তরে যদি না বলো, জানিব তোমাকে আরো অপেক্ষা করিতে হইবে।